জনগণের সেবক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, শোষক কিংবা শাসক হিসেবে নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ কামস ফার্স্ট। আমি ব্যক্তিগতভাবে বলি সবার আগে ধানমন্ডি, ঢাকা 10, ঢাকা 10 কামস ফার্স্ট। আমরা চাই ঢাকা 10 এমন একটা দৃষ্টান্ত স্থাপন করুক আগামীতে, সমগ্র বাংলাদেশের 300 আসনের বাসিন্দারা দেখুক যে ঢাকা 10 কি হতে পারে। একটা সংসদীয় এলাকায় তার প্রতিনিধি কিভাবে সেই এলাকার উন্নয়ন, কিভাবে সেই এলাকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। আমরা চাই মাদকমুক্ত সমাজ, আমরা চাই অন্যায় অবিচার মুক্ত দুর্নীতি মুক্ত দেশ। আমরা চাই না 10 মিনিটের বৃষ্টিতে হাজারীবাগ, ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান কিংবা 55 নম্বর ওয়ার্ড এক হাঁটু পানিতে ডুবে যাক। আমরা চাই সমন্বিত উদ্যোগ। আপনার ওয়াসার কথা বলেন, ড্রেসার কথা বলেন, পেট্রোবাংলার কথা বলেন, তিতাস গ্যাসের কথা বলেন, টিএনটির কথা বলেন, ওই ডিশ কেবল লাইন যারা আছেন রাস্তা খোরাখুরি করেন, বারবার করতে পারবেন না, একবার করবেন। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, এলাকার জনগণ ট্যাক্স দেন, পৌর কর্পোরেশনের ট্যাক্স দিয়ে থাকেন, বছরে সরকারকে ট্যাক্স দেন, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা তারা পান না। আমরা চাই সেটা নিশ্চিত হবে এই ঢাকা 10 থেকেই শুরু করে। আমরা চাইব সাধারণ মানুষ তাদের যে ন্যায্য দাবি থাকেন, সে আইনের শাসনের কথা বলেন, সুশাসনের কথা বলেন, জনগণের শাসনের কথা বলেন, সেটা যেন আমরা আমাদের এই এলাকায় নিশ্চিত করতে পারি। নিরপেক্ষ সরকারের আদলে, যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, আপনার কোনো প্রকার পক্ষপাত তুষ্ট হয়ে কোনো উপদেষ্টা যেমন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, কিংবা কোনো দলের পক্ষ হয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। কারণ আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, 3টা নির্বাচনে আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি। আমরা চাই জনগণ নিরপেক্ষভাবে, নির্দলীয়ভাবে, জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ভয়ভীতি উপেক্ষা করে সাধারণ জনগণ যেন ভয়ভীতির ঊর্ধ্বে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন, যেই প্রতিনিধি হবে জনগণের সেবক। আমরা চাই না আর কোনোদিন কোনো শোষক কিংবা শাসক এদেশে প্রতিষ্ঠিত হোক। বিগত স্বৈরাচারী হাসিনার বিচার দেখেছেন আপনারা, তার বিচার হয়েছে, তার ফাঁসির রায় যেন অবিলম্বে কার্যকর করা হয়। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে তিনি আশ্রয় নিয়েছেন। ভারত সরকারের কাছে আমাদের আবেদন, বাংলাদেশে যিনি দণ্ডিত হয়েছেন মানবতা বিরোধী অপরাধের জন্য, বাংলাদেশের জনগণকে যদি বন্ধু হিসেবে মনে করেন, তাহলে অতি সত্বর বন্দি বিনিময়ের চুক্তি অনুযায়ী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ যত অপরাধীদেরকে আপনারা ভারতে আশ্রয় দিয়েছেন, তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। অন্যথায় বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সঙ্গে কখনো বন্ধুত্ব হতে পারবে না। বাংলাদেশ রাষ্ট্র ভারত রাষ্ট্রের বন্ধু হিসেবে থাকতে পারবে না। বন্ধুত্বের পরিচয় কিন্তু এখন আপনাদেরকেই দিতে হবে। আপনারা কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের প্রত্যাশা, একজন দণ্ডিত আসামিকে আইনের হাতে সোপর্দ করবেন, মানবাধিকার সমুন্নতা রাখার জন্যে ভারতের ভূমিকা যেন স্পষ্টভাবে আমাদের দেশ তথা সমগ্র বিশ্বের কাছে প্রতীয়মান হয়, সেটা ভারত যেন আপনার পরিপূর্ণভাবে পালন করে।